গিয়ে মেডিকেল কলেজ আছে না, আমরা যাচ্ছি দিল্লি রোড। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমাদের কোথা দিয়ে যেতে হবে? শিয়ালদা প্রপার স্টেশন যেতে হবে? না, স্টেশনের আগে তুমি সুরেন্দ্রনাথ কলেজ মেনে রাখো, শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজ। Hello. Hi friends, good morning. আজ একটু বেরোলাম অনেক দিন পর, কলকাতা যাচ্ছি, মানে আমার বাপের বাড়ি, মায়ের কাছে। মাও খুব খুশি, কারণ মায়ের নাতনি প্রথমবার মায়ের কাছে যাচ্ছে, দিদুর কাছে, দিদুর বাড়িতে। তো ওই বেরিয়ে গেছি রাস্তাতে, এখন বাজে 8:30 থেকে একটু বেশি। যেতে মোটামুটি 8 ঘন্টা 15 মিনিট মতো লাগবে। রাস্তার জ্যাম হালকা ফুলকা আছে, হয়তো জানি না, নাও থাকতে পারে। তো চলো এখন যাই, তারপরে তোমাদের সাথে ওর পরে কথা আছে। দেখো রাস্তাঘাট এখনো ফাঁকা, দোকানপাট সেরকম ভাবে খোলেই নি। শ্রীরামপুরেই আছি এখনো। এই যে আমার মেয়ে, আমার হাজব্যান্ড, দুজনেই। ও একটু খুশি, একটুখানি ভয়, কারণ এই ব্যাগটা ওকে ভরলে না ও একটু ভয় পেয়ে যায়। ওকে এটা করে ইঞ্জেকশন দিতে নিয়ে যাই, মানে ভ্যাকসিনগুলো দিতে নিয়ে যাই, একটু ভয় পেয়ে যায়। इसको घर पे है तो मानो 510 रुपये दे देगा। শুনতে পাচ্ছি। हाँ, फोन पे है तो फोन पे है तेरे अकाउंट में तो এটা দিল্লি রোড, তো তাই দিল্লি রোডটা সারা সময় বেশিরভাগ খালিই থাকে, রাতে একটুখানি ভিড় হয়, 510 या 500 বড় বড় লরি ঢোকে বলে, এছাড়া ফাঁকাই থাকে দিল্লি রোডটা এই সময়টাও। দেখো যথেষ্ট ফাঁকা রাস্তা। ওই দিকটা হচ্ছে বালি হল স্টেশন, ওই যে একটা ব্রিজ মতন দেখতে পাচ্ছ ওইটা। हाँ तो से बोला चल जाना गाड़ी। আর এটা হলো বালিহাল্ট। এই রাস্তাটা দিয়ে সবাই বিভিন্ন দিকে যেতে পারে, বাস, অটো সব পাওয়া যায়। এখানটা স্ট্যান্ডও রয়েছে, বাস স্ট্যান্ড। এই হলো রাস্তাটা, খুব জ্যাম থাকে, এতক্ষণ একটু ছিল, এখন একটু ফাঁকা হলো। দেখো এটা দক্ষিণেশ্বর নৌকা। আর এইটা হলো শিয়ালদা যাওয়ার লাইন, ডানকুনি লাইন। এক সময় খুব আসা যাওয়া হতো এখান দিয়ে, খুব আসা যাওয়া করতাম, আবার যাবো কখনো। আর ওই যে দূরে দেখো দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে। দেখো দক্ষিণেশ্বর, নমঃ দক্ষিণেশ্বর, এই দেখো দেখা যাচ্ছে। এখন বলতে বলতে একটা ট্রেন, এটা যাচ্ছে শিয়ালদা, আমার বাড়ির সামনেই স্টেশন, সেখানেই যাচ্ছে। দেখো মজাও লাগলো দেখে, অনেকদিন পর দেখলাম। দেখো আমরা মেডিকেল কলেজের, বুঝেছো, কলকাতায় সেই পর্যন্ত আমাদের বাড়িতে আসলে ঢুকেও গেছিলাম। তো আমরা কলকাতায় তখন আর ভিডিও করা হয়নি, কারণ মেয়েটা অনেক কাজ ছিল। তো এখন ফিরে যাচ্ছি।
এই দেখো, গরমের দুপুরের কলকাতা পুরো ফাঁকা, রাস্তাঘাট খুব একটা লোকজন নেই। একটু পরে কলকাতা ছেড়ে বেরোবো, প্রিয় শহর। একটু কষ্টই লাগে কলকাতায় একবার চলে যেতে, কিছু করার নেই। টানা ট্যাঙ্ক, যেটা দেখালাম। সময় নিয়েছিলাম, হ্যাঁ তো গাড়ি নিয়েছিলাম, লোকাল নেবো তোমাদের কাছে বলছিল না। দাঁড়াও ভিডিও করে দক্ষিণেশ্বর স্কাই ওয়াকটা পেরিয়ে এলাম, দেখতেই পেলে। বাড়ি প্রায় চলে এসেছি বাবা, এখন বাড়ি পৌঁছাতে পারলেই বেঁচে যাবো। আর এই যে যাকে নিয়ে এত চিন্তা, সে এখন নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে এসিতে। বাড়ি অবধি এভাবে ঘুমিয়ে যাক, এটাই শান্তি। এটা হলো টোল ব্রিজ। এখান দিয়ে অনেকগুলো সড়ক যোগ আছে টোল কাটিয়ে যাওয়ার জন্য। টোল প্লাজা দেখিয়ে দাও, আগে টোল প্লাজা আসছে। ওই যে সামনে এই টোল প্লাজাটা, ওই যে দেখতেই পাচ্ছ দূরে। টোলের রাস্তাটা সবসময় ফাঁকাই থাকে, কারণ বেশিরভাগ মানুষ টোল কাটায় না, খুব একটা দরকার পড়ে না। খুব দরকার হলে তখনই টোলটা কাটে। ওই যে টোল প্লাজাটা, ওই যে সবুজের সাদাতে। খুব দরকার হলে তখনই টোলটা কাটে। ওই যে টোল প্লাজাটা, ওই যে সবুজের সাদাতে। আকাশে হালকা হালকা মেঘও করেছে। আকাশটা দেখো, প্রচন্ড মেঘ করেছে। একটু মনে হচ্ছে স্বস্তির নিঃশ্বাস ফেলা যাবে, বৃষ্টি হয়তো আসবে। দেখো শ্রীরামপুর অলরেডি বৃষ্টি হয়ে গেছে, রাস্তাঘাট পুরো ভেজা, এখনো হালকা হালকা বৃষ্টি পড়ছে। হ্যাঁ নিচে আসো, হ্যাঁ ঠিক আছে, নিচে এসে যেখানে গাড়ি থেকে উঠেছে ওখানে দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে।